আচ্ছা, তোমরা তো মনে হয় ওয়েব ডেভেলপমেন্টের প্রজেক্ট অলরেডি করছো, তাই না? জি স্যার। আমার কথা শুনতে পাচ্ছ? আর লোকজন নাই নাকি? কথা তো কারো শোনা যায় না। হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। খালি তো জাহিদকে শুনতে পাচ্ছি, আর কাউকে তো শুনতে পারি না। জি স্যার, শোনা যাচ্ছে। বাকিরা কি লগ ইন করে চলে যায় না থাকে আসলেই? বলতে পারবা? এই তাসনিম খাতুন আছো জি স্যার। নাকি লগ ইন করে চলে যাও? না স্যার, যায় না। গেলে তোমাদেরই লস, প্রবলেম নাই। কি ব্যাপার, মেয়েরাই তো বেশি দেখি ক্লাসে, ছেলেদের সংখ্যা তো খুবই কম। এরা কি সব ব্যস্ত বাড়িতে নাকি? খালি রাকিব আছো, জাহিদ আছো, নেয়ামুল আছো, আর তো কেউ নাই। তো বাকি লোকজন কি ব্যস্ত? তোমাদের সিআর কে? স্যার সিআর আজকে ক্যাম্পাসে গিয়েছে, এর জন্য মেবি ও অ্যাটেন্ড করতে পারতেছে না। ক্যাম্পাসে আবার কি জানা গেছে? ওর ওই কিছু জিনিস আনতে গেছে। ও আচ্ছা, তোমরা তো অলরেডি ওয়েব ডেভেলপমেন্টের কোর্স করছো মনে হয়, তাই না? ওয়েব ডেভেলপমেন্টের প্রজেক্ট তো করছো। কোন কোন ইয়ার? সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টারে ছিল মেবি, না? জি স্যার, ফোর্থ সেমিস্টার ছিল। জি স্যার। আচ্ছা, কি কি ল্যাঙ্গুয়েজে কাজ করছো এখানে? HTML, CSS আর বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ Bootstrap। আর HTML, CSS, Bootstrap আর জাভাস্ক্রিপ্ট যদি লাগে, মানে অল্প। পিএইচপি করনি? হ্যাঁ, PHP তো ছিলই। ও, আর ডাটাবেজ? ডাটাবেজ অ্যাড করতে বলছিলেন? হ্যাঁ, জি একটা স্যার। আমাদের ডাটাবেজ কোর্স কি কমপ্লিট হয়েছে? জি স্যার। মুরাদ স্যার নিছিল না? জি স্যার, মুরাদ স্যার। মাইএসকিউএল তো করছো নাকি এসকিউএল সার্ভার করছো? MySQL। আচ্ছা, এই কোর্সটা পুরোপুরি আর কি মানে শেষ করা হয় নাই, আমাদেরকে কভার করা হয় নাই পুরোপুরি। কোর্স তো কোনোটাই জীবনে কভার করা হবে না, চাকরি করবা তাও কভার করা হবে না, সমস্যা নাই। ঠিক আছে, যখন চাকরি করবা তখন দেখবা যে কিছু কিছু জিনিস ডিটেইলস জানবা আর কিছু কিছু জিনিস সব ভুলে যাবা। সিএসসি তে যা পড়তেছো অনেক কিছুই ভুলে যাবা, অনেক কিছু আর জীবনে দরকারই হবে না। কিন্তু সবকিছুর এই যে বেসিক দরকার হয় সেই জন্য আর কি। আচ্ছা, এর আগে বলো দেখি তো কে কে আছে। তানজিলা আক্তার বলো তো, এই পিএসটিউর ইউআরএলটা কি? তানজিলা শুনতে পাচ্ছ? তানজিলা কি শুনতে পাচ্ছ না? না লগ ইন করে চলে গেছো? রাকিব বলো, রাকিবুল ইসলাম রকি বলো, পিএসটিউর ইউআরএলটা কি? স্যার pstu.ac.bd। শুধু এইটুকুই? ফুলটা বলো, ফুল। ফুলটা বলতে পারবা? না স্যার। এগুলো তো জানা থাকা উচিত না একটু? সারিকা বলতে পারবা? স্যার www.pstu.ac.bd। না, আরো আছে। আবিদ বলতে পারবা? আবিদ? https। আবিদ বলতে পারবা? না স্যার, পারবো না। স্যার আইডিয়া নেই আমার। আইডিয়াই নাই? মানে ইউআরএল মানে কি বলো তো? স্যার আমার ওই যে www.pstu.ac.bd এতটুকু আইডিয়া আছে। না, ইউআরএল মানে কি বলতে পারবা? স্যার ইউনিফর্ম রিসোর্স লোকেটর। হ্যাঁ, তো পিএসটিউর ইউনিফর্ম রিসোর্স লোকেটরটা নরমালি আমরা যেটা বলি pstu.ac.bd, ঠিক আছে? আচ্ছা, এখানে ফুললি কে বলতে পারবা? স্যার http তারপর www.pstu.ac.bd হবে। হ্যাঁ, এটা হচ্ছে ফুল ইউআরএল।
ঠিক আছে? আচ্ছা, এখন আসো ওয়েব এন্ড এইচটিটিপি আমি যেটা পড়াচ্ছি, ঠিক আছে? এই এইচটিটিপি হচ্ছে ওইখানে যে এইচটিটিপির কথা বললা, দ্যাট মিন্স হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, যেটাই মূলত হচ্ছে আমরা যে এইচটিএমএল ল্যাঙ্গুয়েজে যখন কোনো ওয়েবসাইট লিখি, ওয়েব পেজ লিখি, সেই ওয়েব পেজে যে সমস্ত জিনিসগুলো থাকে নরমালি সবগুলোকে বলা হয় হচ্ছে অবজেক্ট। ঠিক আছে? সবকিছুকে বলা হয় হচ্ছে অবজেক্ট। আচ্ছা, তার আগে বলো আর কে আছে? তাসনিম খাতুন, বলো ওয়েব পেজ কাকে বলতে কি বুঝো? ওয়েব পেজ আসলে কি জিনিস? মানে এখানে মানে মেনু থাকে, আমরা মানে সবকিছু তথ্য পাই পেজে। তাই? এতটুকুই? এতটুকুই শুধু? কে বলতে পারবা ওয়েব পেজ বলতে আসলে কি বুঝো? স্যার একটা ওয়েবসাইটের স্যার প্রতিটা পেজকে বলা হচ্ছে গিয়া ওয়েব পেজ, আর প্রথম পেজটা মেইন পেজটারে বলা হচ্ছে গিয়া হোম পেজ, আর এটা তো এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ দ্বারা লেখা হয়। তুমি কি বললা? প্রতিটা পেজকে বলা হচ্ছে ওয়েব পেজ, কিন্তু ওয়েব পেজটা আসলে কি নিয়ে গঠিত? দেখো তো এখানে কি বলতেছে। ওয়েব পেজ ওয়ান কাইন্ড অফ ডকুমেন্ট, ঠিক আছে? যেমন মাইক্রোসফটে যদি আমি মাইক্রোসফট ওয়ার্ডে যদি কোনো কিছু লিখি, তাহলে সেটাকে কি বলে? ডক ফাইল বা ডকএক্স ফাইল। তাহলে ওয়েব পেজ ওয়ান কাইন্ড অফ ডকুমেন্ট বাট কমনলি রিটেন ইন এইচটিএমএল। যদি নরমালি চিন্তা করো, কমনলি রিটেন এইচটিএমএল, অথবা দ্যাট ইজ ভিউড ইন ইন্টারনেট ব্রাউজার। নরমাল ভাষায় যদি কথা বলো, মানে ডেফিনেশন আকারে। আর ওয়েব পেজ ক্যান বি অ্যাক্সেসড বাই এন্টারিং এ ইউআরএল অ্যাড্রেস ইনটু এ ব্রাউজার অ্যাড্রেস বার। আর ওয়েব পেজে কি কি থাকতে পারে? টেক্সট থাকতে পারে, গ্রাফিক্স থাকতে পারে, হাইপারলিংকস থাকতে পারে। না, গ্রাফিক্স এর ভিতরে তোমার অডিও ভিডিও সব থাকতে পারে। বেসিক্যালি তো এই থাকে, তাই না? টেক্সট, গ্রাফিক্স এবং হাইপারলিংকস। একটা ওয়েব পেজে কি কি থাকে? এগুলোই তো থাকে। যেমন facebook.com এ তোমার কি কি থাকে? টেক্সট, গ্রাফিক্স এবং হাইপারলিংক। তাহলে এখন আসো ওয়েবসাইট বলতে, ওয়েবসাইট এবং ওয়েব পেজের পার্থক্যগুলো কি? কেউ ক্লিয়ার করতে পারবা? স্বর্ণা, ওয়েবসাইট এবং ওয়েব পেজ এবং ওয়েবসাইটের ভিতরে পার্থক্যটা কি? ওয়েবসাইট তো হচ্ছে অনেকগুলা ওয়েব পেজ নিয়ে তৈরি হচ্ছে। ওয়েবসাইটে হচ্ছে মানে একটা ওয়েব পেজে হচ্ছে মানে যে কোনো একটা টপিক নিয়ে হয়তো বলা থাকতে পারে, বাট ওয়েবসাইট তো হচ্ছে মানে কালেকশন অফ ওয়েব পেজ ইজ কল্ড তোমার হচ্ছে ওয়েবসাইট। নরমালি এভাবে অনেকগুলো ওয়েব পেজ নিয়ে হচ্ছে একটা ওয়েবসাইট হচ্ছে। আচ্ছা, এখন আমরা যে টপিকসের কথা বলতেছি, তো সেখানে দেখো, যদি আমরা টপিকসে যাই, যে কুইক রিভিউ যদি এটা অলরেডি জানো যে ওয়েব পেজ কনসিস্ট অফ অবজেক্ট। এখানে কিন্তু টেক্সট, গ্রাফিক্স বা সবই কিন্তু অবজেক্ট, এবং এস অফ হুইচ ক্যান বি স্টোরড ইন ডিফারেন্ট ওয়েব সার্ভার। ওয়েব পেজ কোথায় থাকে? নরমালি কিন্তু একটা ওয়েব সার্ভারে থাকে, এটা তো জানো। আমি যখন php.ac.bd লিখতেছি, এই php.ac.bd কিন্তু আমার পিসি নরমালি এক যে ক্লায়েন্ট, বাট php.ac.bd যে সার্ভারে, যেখানে যে পিসিতে আছে, দ্যাটস পিসি ইজ কল্ড সার্ভার পিসি। ঠিক আছে? ওইখানে একটা ওয়েব সার্ভার চলতেছে। যেমন তোমরা যখন ধরো লোকাল হোস্টে যখন জ্যাম্পে, তোমরা কি জ্যাম্পে কাজ করছো? জি স্যার। জ্যাম্পে যখন কাজ করো তখন তোমার পিসিটা কিন্তু লোকাল হোস্ট হিসেবে কাজ করছে। আমি তোমাদের দেখাইছিলাম যে লোকাল হোস্টের নাম্বারটা কত থাকে, আইপি অ্যাড্রেসটা কত থাকে। ঠিক আছে? তোমার লোকাল হোস্ট হলেও তার এগেইনস্টে কিন্তু একটা আইপি অ্যাড্রেস আছে, 192 সম্ভবত 172.0.0 এরকম সামথিং, কতদিনও দেখাইছিলাম, আমার এক্স্যাক্টলি মনে নাই এখন। তাহলে সেক্ষেত্রে তোমার পিসিটাই কি লোকাল হোস্ট হচ্ছে, দ্যাট মিন্স তোমার পিসি ওয়ান কাইন্ড অফ সার্ভার হিসেবে কাজ করতেছে। তো এখানে দেখো যে ওয়েব পেজ কনসিস্ট অফ অবজেক্ট হুইচ ক্যান বি স্টোরড অন এ ডিফারেন্ট ওয়েব সার্ভার। এটা সিম্পল ইস্যু। এবং অবজেক্টের ভিতরে কি থাকতে পারে? ক্যান বি এইচটিএমএল ফাইল হতে পারে, জেপিজি ইমেজ হতে পারে, জাভা অ্যাপলেট হতে পারে, অডিও ফাইল, ভিডিও ফাইল, বিভিন্ন কিছু আছে। এবং ওয়েব পেজ কনসিস্ট অফ বেজ এইচটিএমএল ফাইল, যেটাকে ইন্ডেক্স ফাইল বলে। তোমরা কোনো ডিপ্লয়মেন্ট করছো? মানে সি প্যানেলে কেউ কাজ করছো? আমার কথা বুঝোনি মনে হয়। তোমরা কি সার্ভারের সি প্যানেলে কাজ করছো? লাস্ট প্রজেক্টে সি প্যানেল
দেখতেছিলাম লাস্ট প্রজেক্ট ঠিক আছে সালমান। আর এটা তো সার্ভার কিনা লাগে আমাদের। না এমনিতে কেউ কাজ করছো কিনা এখন পর্যন্ত তো 7 সেমিস্টার চলে গেছে সেটা বলতেছি আর কি 5th সেমিস্টার চলে গেছে। করাইছে টুকটাক স্যার। আচ্ছা এগুলো নলেজও কিন্তু তোমার দরকার আছে ঠিক আছে আমি তোমাদের একটু দেখাচ্ছি যে এগুলা স্যার যে কোম্পানিগুলো দিয়ে দেয়। হ্যাঁ কোম্পানি দেয় তাদের কাছ থেকে তোমার যেভাবে জমি তুমি লিজ নাও সেভাবে লিজ নিতে হবে প্লাস একটা ডোমেন রেজিস্ট্রেশন করতে হবে তাহলে তোমাকে যেমন আমার irsbd.org একটা সাইট আছে সেটার সি প্যানেলে ঢুকলে নরমালি irs.bd.org/cpanel এ ঢুকলে এই ইনফরমেশন গুলো পাবা তাহলে আমি যখন আমার ব্রাউজারে irsbd.org এখানে কিন্তু একটা ইনডেক্স ফাইল আছে index.html ফাইল আছে তাহলে এই ওয়েবসাইটটা আমার ওপেন হচ্ছে ঠিক আছে এই ডোমেনটা irsbd.org আমার এই ডোমেনটা ওপেন হচ্ছে এটা আমার ডোমেন অথবা ইউআরএল যেটাই বলো তাহলে সেখানে যে ওই সার্ভার যেখান থেকে আসছে তাহলে আমার ক্লায়েন্ট পিসিতে এখন ওখান থেকে আমার ইনফরমেশন গুলো এখানে টেক্সট আছে গ্রাফিক্স আছে এবং তোমার অ্যানিমেশন থাকলে অ্যানিমেশন আছে যাই থাকুক সেখানে ফাইল আছে আমি যদি পিডিএফ ফাইল আমি রাখছি যাই রাখি আমার ওয়েবসাইটে সেটা দেখাচ্ছে বাট এটা আসতেছে কিন্তু আলটিমেটলি সার্ভার থেকে এই সার্ভারটা আমি ব্যাক এন্ডে ম্যানেজ করছি কিভাবে ফাইল ম্যানেজারে দেখো এইখানে দেখো কিছু কমন ফাইল আছে যেটা আসলে ওয়েব সার্ভারে থাকে বাট পাবলিক এইচটিএমএল নামে একটা ফোল্ডার আছে যেটা বিল্ট ইন ফোল্ডার এর ভিতরে আমার এই প্রজেক্টটা আছে এইটা হচ্ছে আমার প্রজেক্টের ফাইলগুলো ঠিক আছে সাপোর্টিং ফাইলগুলো কথা বুঝতে পারছো কিনা ঠিক আছে এখানে এই ফাইলগুলো কিন্তু আমাকে দিতে হয়েছে মানে দ্যাট মিন্স আমি লোকাল হোস্টে এটা ডিজাইন করে তারপর এখানে আমি দিছি দ্যাট মিন্স এই সাইটের ইনফরমেশন ঠিক আছে আমি কারেন্টে ক্লিক করলে যেমন এখানে তোমার কারেন্টের যে ব্যাক এন্ড আছে সেটা মানে ফ্রন্ট এন্ড আছে সেটা আমার ওপেন হচ্ছে আলটিমেটলি কিন্তু এই যে অ্যাপ্লিকেশনের ভিতরে দেখো এই ভিউতে যে এটা কোঅর্ডিনেটরে করা ছিল আর কি এখানে আমি ধরো এডিটোরিয়াল টিম ঠিক আছে এই ফাইলগুলো কিন্তু আমি লোকাল হোস্টে আপলোড করছি দেখো যে এডিটোরিয়াল টিম ঠিক আছে এডিটোরিয়াল টিম এখানে ইনফরমেশন গুলো আছে এটা আমার ধরো ভিউ করতেছি আমি ব্রাউজার দিয়ে মজিলা ফায়ারফক্স দিয়ে বাট আলটিমেটলি এখানে একটা পিএইচপি ফাইল ব্যাক এন্ডে রান হচ্ছে কথা বুঝতে পারছো কিনা এখানে কিন্তু পিএইচপি ফাইল আলটিমেটলি বোঝা যাচ্ছে না কিন্তু এডিটোরিয়াল টিম যেটা আছে মানে এই মেনুতে যখন যাচ্ছি সেটা আমার হচ্ছে ওপেন হচ্ছে ঠিক আছে আচ্ছা এখন আমি যেটা তাহলে এখানে দেখো এই ব্যাক এন্ডে এখানে যে ফাইল ম্যানেজার আছে সেই ফাইলগুলো আমি আমার মতো এখানে চেঞ্জ করলে কিন্তু আমার ফ্রন্ট এন্ডে ওপেন হবে এবং এই কাজগুলো সব আমি লোকাল হোস্টে করে যে আমি আমার আবার হচ্ছে মানে আমি লাইভ সার্ভারে করতে পারি লোকাল হোস্টে করতে পারি করার পরে আমি এখানে সার্ভারে আপলোড করে দিলেই মানে এখানে দেখো আপলোড অপশন আছে এই যে আপলোড অপশন আছে লোকাল হোস্টে কোনো কাজ করে আমি জাস্ট যে ফাইলের ভিতরে দরকার বা আমি এখানে কোডগুলো এডিট করতে পারি আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে ফাইলটা এখানে দেখো index.html একটা ফাইল আছে কথা বুঝতে পারছো কিনা দ্যাট মিন্স irsbd.org যদি আমি এটা না লিখে আচ্ছা সরি যদি ডাইরেক্টলি HTML ফাইল লেখা থাকতো আচ্ছা এখানে না মনে হয় এর লোকেশনটা দেয়া আছে আর কি মানে তুমি যদি নরমাল HTML ফাইলে করো তাহলে তোমার সব এই ফাইলটাই থাকবে আর কি ঠিক আছে এখানে কিন্তু একটা ইনফরমেশন দেয়া আছে যেখানে ফরবিডেন করা আছে এই পেজটা আমার ওপেন হচ্ছে না আমার এখানে কোঅর্ডিনেটরে কেউ কাজ করছো নাকি কোঅর্ডিনেটরে কাজ করছো কেউ তোমরা ওয়েবসাইট করছো কিসে কোন ফ্রেমওয়ার্কে করছো নাকি হ্যালো শুনতে পাচ্ছো জি স্যার কোন ফ্রেমওয়ার্ক ব্যবহার করছো তোমরা নাকি নরমালি করছো না স্যার আমরা তো নরমাল HTML পেজ করে PHP মানে কোন ফ্রেমওয়ার্কে কাজ করনি তোমাদের প্রজেক্ট যারা করছো কোন ফ্রেমওয়ার্ক কাজ করনি স্যার পাইথনের স্যার ফ্লাস্ক দিয়ে করছিলাম স্যার একবার কিন্তু স্যার পিএইচপি দিয়ে করা হয়নি স্যার আচ্ছা আমি জাস্ট পিছনের কনসেপ্ট গুলো দেওয়ার জন্য তুমি আগে দেখো
এবং এইখানে দেখো যে এই সমস্ত ফাইলগুলো এখানে আছে, এখানে এমবিসি কন্ট্রোলার বা কোঅর্ডিনেটর যেভাবে কাজ করে সেটা তো যে যেটা শিখে। আর এখান থেকে পিএসপি মাই অ্যাডমিন যেটা আছে, তোমরা নরমালি লোকাল হোস্টে যেভাবে ডাটাবেস কনফিগার করো সেই একই স্টাইলে ডাটাবেস কনফিগার করা আছে, ঠিক আছে? যেমন এটা হচ্ছে আইআরএসবিডি এর হচ্ছে যে জার্নালে যে মানে আমার টেবিলের যে ডাটাগুলো রাখা হয়েছে সেটা এখানে রাখা আছে। কথা বুঝছো? মানে লোকাল হোস্টে যে স্টাইলে কাজ করছো। এখন আমি যেখানে কথা বলতেছি যে এইখানে প্রত্যেকটা ওয়েবসাইটের ওয়েব পেজ কনসিস্ট অফ বেজ এইচটিএমএল ফাইল হুইচ ইনক্লুড সেভারাল রেফারেন্স অবজেক্ট এস অ্যাড্রেসেবল বাই ইউআরএল, যেটা তোমরা অলরেডি জানো যে এখানে ওয়েবসাইটের কিছু অংশ তোমার যেমন এখান থেকে www থেকে http এই পর্যন্ত তোমাকে বলা হচ্ছে হোস্ট নেম, আর পরের যে অংশটা এগুলোকে বলা হচ্ছে পাথ নেম, ঠিক আছে? আর কমপ্লিটলি এটা হচ্ছে একটা ইউআরএল। তো এখানে যে সাম ডিপার্টমেন্টের ভিতরে গেলে একটা pic.zip ফাইল ওপেন হচ্ছে, কথা বুঝতে পারছো কিনা? এখন এই যে ওপেন হচ্ছে, এই ওপেন হওয়ার আমি যখন ব্রাউজারে এই কথাটা লিখতেছি, তো এই কথাটা যখন লিখতেছি আসলে আমরা যে কম্পিউটার নেটওয়ার্কিং যখন পড়তেছি তখন আসলে ব্রাউজারে যে ব্রাউজারটা মজিলা ফায়ারফক্স অথবা যেটাই তুমি লেখো, সেখানে যখন এই মানে এই ইউআরএলটা তুমি লিখবা সেখানে আলটিমেটলি কি ঘটবে সেটা হচ্ছে http এর যে প্রথমে এখানে কিন্তু আলটিমেটলি http ক্লোন ডবল স্ল্যাশ তো লেখা আছে, এটা দেখা যাচ্ছে না, লেখা আছে। তাহলে এখানে কি করবে, http এর প্রথম কাজটা হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, যেটা হাইপার কেন নাম দিছে বলতে পারবা? হাইপার মানে কি বাংলাতে কেউ জানো? কে বলতে পারবা? স্যার উচ্চ স্যার। হাইপার মানে হচ্ছে দূরবর্তী, উচ্চ বলে বাট উচ্চ মানে তো নরমাল মিনিং, এটা হচ্ছে দূরবর্তী। দ্যাট মিন এই টেক্সট গুলো দূর থেকে আসতেছে। যখনই তুমি কোনো তোমার লোকাল হোস্টে আইআরএসবিডি লিখতেছি, তার মানে আইআরএসবিডির যে টেক্সট গুলো এই টেক্সট গুলো আসতেছে কিন্তু দূরের থেকে, নট তোমার কাছ থেকে, ঠিক আছে? এই কারণে এখানে হাইপার টেক্সট বলতেছে, এই কারণে এইচটিএমএল মানে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে হাইপার নামের মানে ব্যাকএন্ড আর কি। এখানে এইচটিটিপিটা হচ্ছে একটা ওয়েব অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল, এবং এখানে তোমার ক্লায়েন্ট এবং সার্ভার দুইজনের কাছে কাজ করে। যেমন ব্রাউজার মানে মজিলা ফায়ারফক্স যে থেকে যে ব্রাউজারটা ব্রাউজারে আমি যখন ওই ইউআরএলটা লিখতেছি, দ্যাট রিকোয়েস্ট রিসিভস এন্ড ডিসপ্লে ওয়েব অবজেক্ট। ক্লায়েন্টের কাজ হচ্ছে ব্রাউজার কি করবে, ব্রাউজার হচ্ছে একটা রিকোয়েস্ট পাঠাবে সার্ভারকে, সার্ভার আবার রেসপন্স করলে সেটা আবার তোমার পিসিতে নিয়ে আসবে এবং ডিসপ্লে করবে এক ওয়েব অবজেক্ট। এখানে দেখো আমি যখন এখানে আইআরএসবিডি লিখছি, তাহলে ব্রাউজারটা প্রথম একটা রিকোয়েস্ট পাঠাইছে, এইচটিটিপি রিকোয়েস্ট, তার এগেইনস্টে সার্ভার থেকে রিকোয়েস্ট মানে রিসিভিং একটা মেসেজ আসছে, দেন সেটা এখানে ডিসপ্লে হয়েছে, ঠিক আছে? এবং যদি তোমার সার্ভারটা না পায় তাহলে কি লেখে, দি পেজ ডাজ নট ডিসপ্লে, এরকম একটা মেসেজ আসে না? মনে করো আমি irsbd.com লিখলাম, তাহলে দেখো কি আসে, ঠিক আছে? এই নামে কোনো ডোমেন নাই, বাই ডোমেন বলতেছে, মানে এরা আরো বেশি কিছু, এই নামে কোনো irsbd.com নামে কোনো ডোমেন নাই, এটা অন্য সাইটের হচ্ছে গুগল নিয়ে যাচ্ছে আমাকে, যেই নামে এখন পর্যন্ত কোনো ডোমেন নাই। আচ্ছা, যদি আমি .org দিই তাহলে সে কিন্তু গুগলে খুঁজে বেড়াচ্ছে, org নামে কিছু নাই, মানে ওয়ার নামে কিছু নাই, কথা বুঝতে পারছো কিনা? আর যদি ইন্টারনেট কানেকশন না থাকে তখন তো ডাজ নট পেজ ডিসপ্লে এরকম কিছু ইনফরমেশন দেখাবে, কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন তাহলে ক্লায়েন্টের কাজ হচ্ছে ওয়েব অবজেক্ট এভাবে নিয়ে এসে দেখাই দিল, আর সার্ভার কি করবে, এই irsbd.org যে সার্ভারে আছে সে কি করবে, ওয়েব সার্ভার সেন্ডস, ওয়েব সার্ভার মানে যেখানে আছে ইউজিং এইচটিটিপি প্রোটোকল অবজেক্ট ইন রেসপন্স টু রিকোয়েস্ট, এটাই হচ্ছে এইচটিটিপি প্রোটোকলের কাজ। আমার কথাগুলো বুঝতে পারছো কিনা? জি স্যার। দেখো কারো ক্লিয়ার না হলে বলো। মানে আমরা নেটওয়ার্কিং এর সাথে এটা রিলেটেড কেন, কারণ তুমি যখন এইচটিটিপি লিখতেছো তুমি আসলে লেখো না, কিন্তু আসলে ব্রাউজারের সাথে এটা লেখার সাথে সাথে অ্যাপ্লিকেশন লেয়ার থেকে এই ইনফরমেশন গুলো যাচ্ছে এবং ব্যাকএন্ডে তোমার পিসিতে কিন্তু বাকি 4টা লেয়ারও কাজ করতেছে, যেটা আমরা অলরেডি বিভিন্ন জায়গায় ডিসকাস করছি, আইপি অ্যাড্রেস থেকে শুরু করে মানে তোমার ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডেটা লিংক লেয়ার, ফিজিক্যাল লেয়ার সবই কাজ করতেছে। বাট আমাদের কথা হচ্ছে আমরা এখন অ্যাপ্লিকেশন লেয়ারে আছি এবং সেখানে ক্লায়েন্ট সার্ভার দুইজনেই কাজ করবে। এবং এখানে দেখো ওভারঅলটা কিভাবে হচ্ছে, এইচটিটিপি রিকোয়েস্ট পাঠালো, রেসপন্স গেল,
যদি পিসি রানিং ফায়ারবক্স মজিলা ফায়ারবক্স ব্রাউজ করে অথবা আইফোন যদি আমি অ্যাক্সেস করি, সাফারি যদি অ্যাক্সেস করি, সেখানে এইচটিটিপি রিকোয়েস্ট এবং এইচটিটিপি রেসপন্স দুটো আসবে। এবং সার্ভারে অবশ্যই অ্যাপাচি ওয়েব সার্ভার অথবা তোমার ইন্টারনেট এক্সপ্লোরার সার্ভার আছে, যে কোনো ধরনের সার্ভার তোমাকে চলতে হবে আর কি। ওয়েব সার্ভার তোমাকে তোমার সার্ভারে রান থাকতে হবে, তাহলে তোমার ওয়েব পেজটা ওপেন হবে বা ওয়েবসাইটটা ওপেন হবে। এবং এখানে HTTP এর সাথে আরো কিছু জিনিস রিলেটেড, যেমন HTTP ইউজেস TCP কানেকশন এবং ক্লায়েন্ট ইনিশিয়েট TCP কানেকশন, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল কানেকশন, ক্রিয়েট সকেট টু সার্ভার পোর্ট নাম্বার 80, যেটা আমরা আগে ডিসকাস করে আসছি, এবং সার্ভার অ্যাকসেপ্ট TCP কানেকশন ফ্রম ক্লায়েন্ট। এবং HTTP এর জন্য সবসময় TCP কানেকশনই কাজ করবে এবং 80 নাম্বার পোর্ট, ওয়েব সার্ভারের জন্য 80 নাম্বার পোর্ট কাজ করবে। এবং HTTP মেসেজ অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল মেসেজ এক্সচেঞ্জ বিটুইন ব্রাউজার মানে HTTP ক্লায়েন্ট এন্ড ওয়েব সার্ভার HTTP সার্ভার, এদের ভিতরে মেসেজ এক্সচেঞ্জ হবে। দেন ফাইনালি যখন ডাটাগুলো সব চলে আসবে তখন TCP কানেকশন ক্লোজ হয়ে যাবে। এবং এখানে HTTP আসলে স্টেটফুল এবং স্টেটলেস দুই ধরনের অপশন আছে। তো HTTP নরমালি হচ্ছে স্টেটলেস এবং সার্ভার মেইনটেইনস নো ইনফরমেশন অ্যাবাউট পাস্ট ক্লায়েন্ট রিকোয়েস্ট। তুমি যখন আমার IRSBT যখন আমি যে সার্ভার থেকে নিয়ে আসতেছি, HTTP আসলে সার্ভারের কাছে এই ধরনের কোনো ইনফরমেশন থাকে না, বাট কিছু ইনফরমেশন থাকে যেটাকে আমরা কুকি বলি, সেটা আমরা পরে আসবো। এবং এখানে দেখো protocol that maintain state are complex, one past history must be maintained, if server client crashes their views of state may be inconsistent, must be reconciled, but এগুলো হচ্ছে সাইড বাই সাইড জিনিস, এগুলো HTTP এর সাথে ওইভাবে না। এবং HTTP দুই প্রকার, একটা হচ্ছে নন পারসিস্টেন্ট HTTP আর একটা হচ্ছে পারসিস্টেন্ট HTTP। আমরা যতই আমরা কাজ করি না কেন শুধুমাত্র লিখে দিলে চলে আসে, বাট ব্যাক এন্ডে আসলে এই কানেকশন গুলো চলে। যেমন নন পারসিস্টেন্ট কারা, যেখানে TCP কানেকশন ওপেন হবে, one object sent over TCP connection close হবে, এবং ডাউনলোডিং মাল্টিপল অবজেক্ট রিকোয়ার্ড মাল্টিপল কানেকশন। আমরা ব্রাউজার দিয়ে কিন্তু মাল্টিপল মানে একই সার্ভার থেকে মাল্টিপল পেজ মাল্টিপল সবকিছু অ্যাক্সেস করতে পারে, যেটা নন পারসিস্টেন্টের ক্ষেত্রে। আর পারসিস্টেন্টের ক্ষেত্রে কি হবে, TCP কানেকশন ওপেন টু a server, TCP connection just open বলছে, এবং multiple objects can be sent over single TCP connection between the client and the server, আর TCP connection হচ্ছে close। এখানে কিন্তু জাস্ট one TCP connection ওপেন কথা বলছে, আর at least one object sent over TCP connection, আর at least one, বাট এখানে মাল্টিপল হতে পারে, বাট মাল্টিপল অবজেক্ট ক্যান বি সেন্ট ওভার সিঙ্গেল TCP কানেকশন। ঠিক আছে, যে মাল্টিপল অবজেক্টস ক্যান বি সেন্ট ওভার সিঙ্গেল TCP কানেকশন বিটুইন ক্লায়েন্ট এন্ড দ্য সার্ভার। এতটুকু শুধু পারসিস্টেন্ট নন পারসিস্টেন্টের HTTP এর পার্থক্য আর কি। এবং এখানে দেখো নন পারসিস্টেন্ট একটা HTTP যদি আমরা एग्जांपल দেখি, আমরা যদি ব্রাউজারে একটা URL লিখি, সেটা হচ্ছে samschool.edu/some-department/home.index ফাইল। ঠিক আছে, এটা একটা URL লিখলাম যেখানে দিস পেজ কন্টেন্ট টেক্সট রেফারেন্স টু 10 JPG ইমেজ আছে। খেয়াল করো 10টা JPG ইমেজ আছে, কিছু টেক্সট আছে প্লাস 10টা ইমেজ আছে। এখন এখানে বাম দিকে দেখো আমার হচ্ছে ল্যাপটপ আছে এবং ডান দিকে দেখো এটা ক্লায়েন্ট, এটা হচ্ছে সার্ভার। তাহলে এখানে কি মেসেজগুলো আসবে, প্রথম আসবে যে 1 HTTP client initiates TCP connection to HTTP server, মানে একটা প্রসেস রান করবে এবং সেখানে কি বলবে samschool.edu অন পোর্ট নাম্বার হচ্ছে 80। ঠিক আছে, এটা হচ্ছে ক্লায়েন্ট করলো, সার্ভারের কাছে কি গেল HTTP server at host waiting for TCP connection at port 80, accept connection notifying client। কানেকশনটা অ্যাকসেপ্ট করে, যদি তোমার লিংক আপ থাকে কানেকশনটা অ্যাকসেপ্ট করে ক্লায়েন্টকে জানাবে। এবং ক্লায়েন্ট আবার কি করবে, ক্লায়েন্ট HTTP ক্লায়েন্ট সেন্ড HTTP রিকোয়েস্ট মেসেজ। এবার হচ্ছে সে রিকোয়েস্ট মেসেজ পাঠাবে কন্টেনিং URL, যে URLটা তুমি অলরেডি দিছো, এবং ইনটু TCP কানেকশন সকেট। মেসেজ ইন্ডিকেটস দ্যাট দ্য ক্লায়েন্ট ওয়ান্ট অবজেক্ট সাম department/home.index, তখন এই যে লাস্টের এই পথটুকু যাবে যে home.index যে পেজটা আছে সেই পেজটা আমাকে ওপেন করে দেখাও, মানে এটা হচ্ছে ক্লায়েন্ট থেকে যাবে। দেন কি করবে সার্ভার, কি করবে HTTP সার্ভার রিসিভস রিকোয়েস্ট মেসেজ ফ্রম রেসপন্স মেসেজ কন্টেনিং রিকোয়েস্টেড অবজেক্ট এন্ড সেন্ড মেসেজ ইনটু ইটস সকেট প্রোগ্রামিং। এখানে এরপরে সার্ভার তারপরে কি করবে, HTTP সার্ভার ক্লোজেস TCP কানেকশন করে দিবে, করার পরে HTTP ক্লায়েন্ট রিসিভ রেসপন্স মেসেজ কন্টেনিং HTML ফাইল ডিসপ্লেড, মানে দ্যাট মিন্স ওই যে home.index ফাইল ডিসপ্লে করবে, এবং পার্সিং HTML ফাইল ফাইন্ডস 10 রেফারেন্স অবজেক্ট, তখন সার্ভার থেকে 10টা JPG ইমেজ এখানে আসবে, এবং সেখানে আসবে মানে কি 1 বাই 1 আসবে। পার্সিং HTML ফাইল ফাইন্ডস 10 রেফারেন্সড JPG অবজেক্ট,
এবং স্টেপস 1 to 5 রিপিটেড ফর এস অফ 10 জেপিজি অবজেক্ট। মানে 1 থেকে 5 পর্যন্ত আমরা যে দেখছি এই 5টা স্টেপ রিপিট হবে 10টা, মানে সরি 5টা স্টেপই রিপিট হবে প্রতিটা ইমেজের জন্য। ধরেন 10টা ইমেজের জন্যই এই 1 থেকে 5 যে মানে ঘটনাগুলো বললাম এই টোটাল ঘটনাটা রিপিট হবে। ঠিক আছে, রিপিট হওয়ার পরে ফাইনালি তুমি তোমার ব্রাউজারে টোটাল ইটা দেখতে পারবে, টোটাল ওয়েবসাইটটা তোমার শো করবে। ঠিক আছে, কথাগুলো বুঝতে পারছো কিনা দেখো। দ্যাট মিন্স আমরা লিখে দিলে যে চলে আসে বিষয়গুলো এমন না, কিন্তু মানে irsbt.org আমি লিখলাম কিন্তু এর আন্ডারে আসলে এতগুলো ঘটনা ঘটে, ঘটনার পরে দেন হচ্ছে তুমি তোমার ব্রাউজারে টোটাল অবজেক্টগুলো দেখতে পারবা। এবং এইখানে যে মেন যে ইস্যুগুলো আছে সেটা হচ্ছে রেসপন্স টাইম। ঠিক আছে, যেমন আমরা ব্রাউজারে নেট স্পিড স্লো থাকলে আমাদের রেসপন্স কম আসে, অথবা আরো কিছু ইস্যু আছে। যদি কন্টেন্ট বেশি থাকে তাহলে মনে করো টেক্সট, ভিডিও, অডিও অনেক কিছু আছে ওয়েবসাইটে, সেক্ষেত্রে আসতে টাইম লাগে। এরকম বেশ কিছু ইস্যু আছে যেটাকে আমরা বলি রেসপন্স টাইম, আরটিটি বলতেছে, টাইম ফর স্মল প্যাকেট টু ট্রাভেল ফ্রম ক্লায়েন্ট টু সার্ভার এন্ড ব্যাক, এটাকেই বলা হচ্ছে রেসপন্স টাইম। দেখো ল্যাপটপ থেকে ইনিশিয়েটিভ টিসিপি কানেকশন করার পরে সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠাবে, দেন সার্ভার থেকে আসার পরে সেটাকে আমরা একটা রিকোয়েস্ট টাইম বলতে পারি। আরটিটি রিকোয়েস্ট ফাইল আসার পরে আরটিটি, পরের বার ফাইল রিসিভ করলে আরেকটা আরটিটি, এবং টাইম টু ট্রান্সমিট ফাইল এবং কতটুকু টাইম লাগে এই পাশে হচ্ছে এগুলো সব হচ্ছে 1 আরটিটি। দ্যাট মিন্স একটা ফাইল আসতে 2 আরটিটি লাগে, 2 রেসপন্স টাইম যেটাকে বলতেছে। এবং এইচটিটিপি রেসপন্স টাইম যেটা বলতেছে পার অবজেক্ট 1 RTT to initiate TCP connection, 1 RTT for HTTP request, first few bytes of HTTP response to return, object file transmission time. এই টোটাল টাইমের পরে আসলে নন পারসিস্টেন্ট HTTP রেসপন্স টাইম হচ্ছে 2 RTT প্লাস ফাইল ট্রান্সমিশন টাইম। টোটাল এতটুকু পরে 2 RTT প্লাস ফাইল ট্রান্সমিশন টাইম পরেই তুমি তোমার ওয়েবসাইটটা দেখতে পারবা। ঠিক আছে, সার্ভারে দেখতে পারবা। আবার এখানে কিছু ইস্যু আছে, যদি তোমার লিংক স্পিড কেমন থাকে, কথা বুঝতে পারছো কিনা, যে আমি একটা এইচটিটিপি রিকোয়েস্ট পাঠাইলে এইভাবে ইনফরমেশন গুলো আমার পিসিতে আসতেছে। এটা গেল নন পারসিস্টেন্ট এইচটিটিপি রেসপন্স টাইমের ক্ষেত্রে। আর এখন আমরা সবকিছুই ব্যবহার করি পারসিস্টেন্ট এইচটিটিপি, এবং সেটার এইচটিটিপি ভার্সন হচ্ছে 1.1। তোমরা যখন হচ্ছে মানে এইচটিএমএল ফাইল লিখছো, মনে আছে কিনা হেডার ফাইলের ভিতরে এইচটিটিপি এর কিছু ভার্সন বলতো না? জি স্যার। মনে আছে কিনা? মনে নাই কিছু? কিছুই মনে নাই? তোমরা কি সাবলাইমে কাজ করছো কখনো? এখানে তো একটা টেমপ্লেট টাইপের ছিল। এখানে একটা সাবলাইমে কাজ করছিল না। আচ্ছা ওটা পরে দেখুন। আচ্ছা এখন আসো পারসিস্টেন্ট এইচটিটিপি, যেটা আমরা এইচটিটিপি 1.1 ভার্সন বলতেছি। এই সরি পারসিস্টেন্ট এইচটিটিপি এইচটিটিপি 1.1 ভার্সন ব্যবহার করে। আর নন পারসিস্টেন্ট যেটা, যে রিকোয়েস্ট 2 আরটিটি পার অবজেক্ট আর OS overhead for HTTP connection, operating system, browser often open multiple parallel TCP connection to face reference objects in parallel. এবং পারসিস্টেন্টের ক্ষেত্রে, পারসিস্টেন্ট মানে হচ্ছে HTTP ভার্সন 1 এর ক্ষেত্রে আমরা সব সময় এখন পারসিস্টেন্টটাই ব্যবহার করতেছি। এবং সার্ভার লিভস কানেকশন ওপেন আফটার সেন্ডিং রেসপন্স, এবং এখানে সাবসিকুয়েন্ট HTTP মেসেজ আসে, client send request as soon as it is encountered the reference object, এবং a little as 1 RTT for all the reference object, cutting response time in half compared to HTTP non persistent। এখানে কাটিং রেসপন্স টাইম কিছুটা কম আসে আর কি। তো আমরা সবাই হচ্ছে এখন ব্যবহার করতেছি HTTP 1.1 ভার্সন, যেটা হচ্ছে পারসিস্টেন্ট HTTP বলতেছে। এবং এখানে একটা HTTP রিকোয়েস্ট মেসেজের ভিতরে কি কি থাকে, মানে আমি যে ব্রাউজারে লিখলাম, লেখার পর এখানে আসলে কি থাকে, বেসিক্যালি 2 টাইপস অফ HTTP মেসেজ আছে, একটা হচ্ছে রিকোয়েস্ট, একটা হচ্ছে রেসপন্স। এখানে দেখো HTTP রিকোয়েস্ট যে মেসেজটা আমি পাঠাচ্ছি সেখানে থাকে কি ASCII কোড থাকে। তোমরা কি ASCII কোডের সাথে পরিচিত? বুঝনি আমার কথা? জি স্যার। ASCII মানে কি? কে বলতে পারবা?
ASCII মানে কে বলতে পারবা? কি স্যার ধরনের কোড করছো? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। কি ধরনের কোড করছো তোমরা? স্যার বিসিডি কোড, ASCII কোড। হ্যাঁ, আর ASCII কোডই তো সবচেয়ে বেশি পড়ছে, তাই না? ASCII আবার ASCII ভার্সন ছিল। ইফসিডি কোড এখন যেমন হচ্ছে ইউনিকোড আসছে। ইউনিকোড আর ASCII কোড এগুলোর ভিতরে পার্থক্য বলতে পারবে কেউ? স্যার ASCII কোড 8 বিটের আর ইউনিকোড 16 বিট। ইউনিট 16 মানে 32 বিটের। তো ভুলে গেছি স্যার, আগে বলছিলাম বিটের একটা পার্থক্য আছে স্যার। সম্ভবত 32 বিট। ইউটিউব 32 তে তোমরা লেখো না? তোমরা তো তোমাদের প্রজেক্টের ভিতরে লেখো ইউটিউব 32 লেখো না? যদি বাংলায় ওয়েবসাইটের কোনো কিছু লিখতে চাও, ইউটিউব 32 ইউনিকোড হচ্ছে 32 বিটের, ঠিক আছে? আর ASCII কোড হচ্ছে 8 বিটের। 8 বিট হলে সর্বোচ্চ কত ক্যারেক্টার এক্সপ্রেস করা যায়? 2 টু দি পাওয়ার 8, তার মানে কি 256 ক্যারেক্টার এক্সপ্রেস করা যায়, ঠিক আছে? এবং 32 বিট ইউনিকোড ক্যারেক্টার আছে, এটা মনে থাকে জানো। 2 টু দি পাওয়ার 32 বিট হইলে তোমার যত ধরনের ল্যাঙ্গুয়েজ আছে পৃথিবীতে মোটামুটি অলমোস্ট সব কভার করে আর কি। যার কারণে আমরা UTF-8 ব্যবহার করতেছি, যদিও এটার 8 ভার্সন 16 তারপরে 32 সবগুলোই আছে। এখানে দেখো যে ASCII কোড সাধারণত হিউম্যান রিডেবল ফরম্যাট, দ্যাট মিন্স ABCD সবই তো ASCII কোডের ইনফরমেশন, ঠিক আছে? তো এখানে দেখো যে যখন আমি একটা মানে HTTP রিকোয়েস্ট পাঠাচ্ছি, তো রিকোয়েস্ট লাইনের ভিতরে কি থাকে? একটা হচ্ছে গেট মেথড, একটা হচ্ছে পোস্ট মেথড। তোমরা তো গেট মেথড পোস্ট মেথড কি PHP তে করছো না? PHP তে তো ছিল। আচ্ছা, রিকোয়েস্ট লাইন এখানে যখন গেট এবং পোস্ট মেথড, এটা হচ্ছে কমান্ড প্রম্পট। এখানে যখন আমি ব্রাউজারে index.html লিখতেছি, বেসিক্যালি এটা যাই হচ্ছে ওই irsbd.org যখন লিখতেছি তখনই কিন্তু একটা ইন্ডেক্স ফাইলের কমান্ড যাচ্ছে। তো মাঝে হচ্ছে ইন্ডেক্স ফাইল, বাট আসলে যাচ্ছে একটা গেট কমান্ড, ঠিক আছে? গেট কমান্ডে যেখানে index.html সেখানে HTTP এর ভার্সন হচ্ছে 1.1, যেখানে r/n তার মানে ক্যারিজ রিটার্ন ক্যারেক্টার, লাইন ফিড ক্যারেক্টার, এগুলো একটা মেসেজে থাকে এবং তার একটা হেডার লাইন থাকে। সেখানে দেখো যে আমার হোস্ট কে হবে www.net. এটা তার হোস্ট। এখানে ইউজার এজেন্ট, দ্যাট মিন্স কোন ব্রাউজার আমি ব্যবহার করতেছি, কোন পিসি অপারেটিং সিস্টেম ব্যবহার করতেছি সবই কিন্তু বলে দেয়। ফায়ারফক্স ব্যবহার করতেছি, অ্যাকসেপ্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তারপরে কানেকশন কি রকম হবে। এবং এটা আমি যখনই কোনো কিছু লিখি, দ্যাট মিন্স ব্রাউজারে কোনো কিছু ওয়েবসাইট অ্যাক্সেস করি, তখন আসলে এই মেসেজটা যায়, HTTP রিকোয়েস্ট মেসেজ যায়, তার ভিতরে এই জিনিসগুলো আছে। তার কন্টেন্ট হচ্ছে একটা গেট পোস্ট মেথড, গেট মেথড এবং হেডার লাইনস, লাস্টে হচ্ছে ক্যারিজ রিটার্ন বা এগুলো দিয়ে তোমার শেষ করতে হয়। তোমরা কি সি প্রোগ্রামিং এ পড়ছো? ফাইল ক্লোজিং বা এগুলো কি কাজ করছো? ফাইল নিয়ে কাজ করছো? আমার কথা বুঝুনি? সি প্রোগ্রাম করছো না? জি স্যার, ফাইল ছিল স্যার। ফাইল যখন এন্ডিং করো বা শেষ করো, নিউ লাইন যদি লিখতে চাও /n, এগুলোতে করার কথা, ঠিক আছে? তো এটা হচ্ছে তার ফরম্যাট যখনই তুমি ব্রাউজারে লেখো। এবং HTTP রিকোয়েস্টের জেনারেল ফরম্যাটটা হচ্ছে যে মেথড, URL, ভার্সন, এবং তার ভিতরে আরো ডিটেল যদি যাও তাহলে হচ্ছে এইভাবে একটা মানে HTTP রিকোয়েস্টের এই মেসেজটা যায় বেসিক্যালি। তো এটা এত বেশি দরকার নাই এই পেজটা আমি যা দেখানোর জন্য। এটা গেল হচ্ছে HTTP গেট মেথডের কথা। আর HTTP পোস্ট হচ্ছে, গেট হচ্ছে তুমি রিকোয়েস্ট পাঠাবা, পোস্ট হচ্ছে তোমার কাছে আসবে। এখানে পোস্ট মেথড হচ্ছে ওয়েব পেজ অফেন ইনক্লুডস ফর্ম ইনপুট, ঠিক আছে? সরি, পোস্ট মেথড হচ্ছে যখন তুমি HTML এই তো মনে হয় তোমরা গেট পোস্টের কাজ করছো, যখন ফর্মে তুমি যে কোনো ডাটা ইনপুট করো, ঠিক আছে? এবং সেখানে যদি ডাটা যখন ডাটাবেজে সেভ করতে যাও, সেখানে তো মনে হয় পোস্ট গেটের কাজ থাকার কথা আমার যতদূর মনে আছে, যখন তোমরা ফর্ম নিয়ে কাজ করবে আর কি। ওয়েব পেজ অফেন ইনক্লুডস ফর্ম ইনপুট মেথড এবং ইউজার ইনপুট সেন্ড ফ্রম ক্লায়েন্ট টু সার্ভার ইন এন্টিটি বডি অফ HTTP পোস্ট রিকোয়েস্ট মেসেজ। আর গেট মেথড হচ্ছে ফর সেন্ডিং ডাটা টু সার্ভার, ঠিক আছে? এবং ইনক্লুড ইউজার ডাটা ইন URL ফিল্ড অফ HTTP। গেট রিকোয়েস্ট মেসেজ একটা মেসেজ পাঠায়, যেমন এখানে দেখো যে samsite.com অ্যানিমেল সার্চ একটা জিজ্ঞাসা চিহ্ন দিছে এবং মানকি ব্যানানা, ঠিক আছে? এইরকম একটা মেসেজ পাঠাবে যখনই তুমি গুগলে কোনো কিছু সার্চ করবা, আসলে এই ধরনের একটা মেসেজ দিয়ে তার মানে গুগল সার্ভারে সে সার্চ করবে, করার পরে সে যখন কন্টেন্ট পাবে তখন তোমাকে নিয়ে এসে শো করবে।
এবং সেখানে হচ্ছে হেডার ফাইল আছে আর একটা পুট মেথড আছে। একটা হচ্ছে গেট মেথড এবং হচ্ছে পুট মেথড, আর একটা আছে তোমার পোস্ট মেথড এবং হেড মেথড। এবং পুট মেথডটা হচ্ছে যে আপলোড নিউ ফাইল অবজেক্ট টু সার্ভার। তুমি যখন এই যে তোমাকে একটু আগে সার্ভার দেখাইলাম না সি প্যানেলে, যখন তুমি ফাইল আপলোড করো তখন পুট মেথড ব্যবহার করবে। ঠিক আছে? কমপ্লিটলি রিপ্লেস ফাইল দ্যাট এক্সিস্ট এট স্পেসিফাইড ইউআরএল উইথ কন্টেন্ট ইন এন্টিটি বডি অফ পোস্ট এইচটিটিপি রিকোয়েস্ট মেসেজ। এটা হচ্ছে পোস্ট এইচটিটিপি রিকোয়েস্ট মেথড। দ্যাট মিন্স কোনো কিছু নতুন যদি রিপ্লেস করতে চাও, আপলোড করে রিপ্লেস করতে, তাহলে পুট মেথড কাজ করবে। তো এখানে একটু মেথড গুলো দেখো যে আধার এইচটিটিপি রিকোয়েস্ট মেসেজে কি কি থাকে। একটা হচ্ছে পোস্ট মেথড, গেট মেথড, হেড মেথড এবং হচ্ছে তোমার পুট মেথড। নরমালি এগুলো কিন্তু আমরা কোনো প্রোগ্রামিং এ ডাইরেক্টলি লিখি না আর কি। এটা যখন হচ্ছে এই মেসেজগুলো যায় সেই মেসেজগুলো আমরা দেখতেছি। এবং তোমরা দেখছো কিনা এই মেসেজটা পাইলে যদি কোনো ইউআরএল এ বা সার্ভারে সমস্যা থাকে, সেখানে বেশ কিছু ইস্যু আসে, যেমন স্ট্যাটাস আসে। যেমন যদি 200 যদি তুমি ব্যাক পাও, তাহলে মনে করবা যে মেসেজটা সব মানে আমার সার্ভারের মেসেজ সবকিছু ওকে আছে। যদি 301 পাও, 400 পাও ব্যাড রিকোয়েস্ট, তার মানে এই মেসেজ নট আন্ডারস্টুড বাই দ্য সার্ভার। মানে এমন কিছু মেসেজ দিলা যেটা তুমি এইচটিটিপি মানে বুঝলোই না, তোমার হয়তো মেসেজে মানে এইচটিটিপি মেসেজে হচ্ছে প্রবলেম আছে। যেমন এইচটিটিপি এগুলোকে বলা হচ্ছে এইচটিটিপি রেসপন্স স্ট্যাটাস কোড। এটা জাস্ট দেখে নিও যে কোন কোডের কতটুকু কাজ আছে আর কি। আর এইগুলো তুমি হচ্ছে বাসায় প্র্যাকটিস করবা। এই যে ট্রাইং টু এইচটিটিপি ক্লায়েন্ট সাইট ফর ইয়োরসেলফ, এই পেজটা হচ্ছে বাসায় করবা, করে অ্যানালাইসিস করবা। এই ধরনের কিন্তু আমি কিছু কোশ্চেন দিতে পারি। এখানে ধরো দেয়া আছে হচ্ছে একটা ওয়েবসাইটের নাম দেয়া আছে, সেটা না দিয়ে আমি যদি পিএইচটিউর দিই, তাহলে সেই অনুযায়ী তোমাকে হচ্ছে অ্যানসার গুলো করতে হবে। কথা বুঝতে পারছো? তোমার কাজ হচ্ছে যে এই এখানকার যে ওয়েবসাইট আছে এগুলোকে একটু অ্যাক্সেস করে দেখা যে আমি যখন এটা দিচ্ছি তখন কি হয়। আচ্ছা, এরপরে আসো আর একটু গোটা কথা বলবো, সেটা হচ্ছে আচ্ছা এখন একটা আমি যে তোমাদের হচ্ছে এইচটিটিপি মেসেজ দেখালাম, যদি গেট মেথডের কথা বলি, দেখো এইচটিটিপি মেসেজ হোস্ট রানিং ওয়েব ব্রাউজার, এখান থেকে ধরো এটা ব্রাউজ করলো। এখন একটা কোশ্চেন হচ্ছে যে এইচটিটিপি মেসেজ পাঠালো, হোস্ট হচ্ছে ধরো একটা ব্রাউজার রান করতেছে এবং সে ওয়েব সার্ভারটা হচ্ছে gai.cs.umas.edu, এটা একটা ওয়েব সার্ভার। এখন সাপোজ দ্য ক্লায়েন্ট টু সার্ভার এইচটিটিপি গেট মেসেজ ইজ দ্য ফ্লোয়িং, যে ক্লায়েন্ট হচ্ছে সার্ভারের কাছে যে গেস্ট মেসেজটা পাঠাচ্ছে সেটা হচ্ছে গেট কুরোজ রস sandbox/interactive/quotation 9.html http/1.1। ঠিক আছে, এই মেসেজটা পাঠাচ্ছে যেখানে হোস্ট হচ্ছে সার্ভারের নাম, অ্যাকসেপ্ট হচ্ছে কি কি অ্যাকসেপ্ট করবে, টেক্সট প্লেন, টেক্সট এইচটিএমএল, জিপ, অডিও ভিডিও সব অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, মডিফাইড কখন মডিফাই করা হয়েছে 16 নভেম্বর 2020, এটা কিন্তু কারেন্ট ডেট আসতেছে, এবং সরি 1টা3 সময় এটা মডিফাই করা হয়েছে। এবং ইউজার এজেন্ট আমি যেটা ব্যবহার করতেছি আমার এখানে মজিলা ফায়ারফক্স 5.0 উইন্ডোজ NT 64 ভার্সন। আচ্ছা, এখানে দেখো ক্রোমের এক একটা নাম্বার দিছে। এখন কোশ্চেন হচ্ছে যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্যাট ফাইল দ্যাট ইজ বিং রিট্রাইভড ইন দ্য গেট মেসেজ, কেউ বলতে পারবা? কোশ্চেনটা বুঝতে পারছো কিনা? আমি যা করাইলাম তার ভিতর থেকে তোমাদের বলতে পারবা কিনা কোশ্চেনটা বুঝতে পারছো? আচ্ছা, সম্পাবনিক আছো? হ্যালো, সম্পাবনিক শুনতে পাচ্ছ? জি স্যার। কোশ্চেনটা বুঝতে পারছো? মনে করো এই যে ক্লায়েন্ট আছে, এই যে বাম পাশে যে ল্যাপটপ আছে, এই ল্যাপটপে আমি একটা মানে ব্রাউজারে আমি এই লাইনটা লিখলাম যেখানে গেট মেসেজের ভিতরে এই লাইনটা আছে। তাহলে তুমি বলো তো যে এখানে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফাইল দ্যাট ইজ বিং রিট্রাইভড ইন দ্য গেট মেসেজ, এই গেট মেসেজের মাধ্যম দিয়ে কোন ফাইলটা পাওয়া যাবে? কেউ বলতে পারবা? স্যার HTML ফাইলটা হ্যাঁ, সেটা কি নাম?
কোন ফাইলটা এক্স্যাক্টলি নাম বলতে পারবা? স্যার কোটেশন কোটেশন 9.html 9.html ফাইল, HTML HTML বা HTML একই। তোমরা কেউ বুঝতে পারোনি মনে হয়। তুমি যখন ব্রাউজারে এই গেস্ট মেথডের মাধ্যমে, গেস্ট মেথডে যে ক্লায়েন্ট হচ্ছে সার্ভারের কাছে HTTP একটা গেট মেসেজ পাঠাচ্ছে, যে মেসেজের মাধ্যম দিয়ে তোমার হচ্ছে এই মেসেজটা গেছে। এখন কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফাইল দ্যাট ইজ বিং রিট্রাইভড ইন দিস গেট মেসেজ। ঠিক আছে, তাহলে ফাইলটা হচ্ছে কোটেশন 9.html ফাইল। আচ্ছা, এরপরে কে আছো দেখি তো, সিফা সিদ্দিকা আছো? শুনতে পাচ্ছ? সিফা শুনতে পাচ্ছ? নাইমুল শুনতে পাচ্ছ? হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা বলো, হোয়াট ভার্সন অফ HTTP ইজ দ্য ক্লায়েন্ট রানিং? এই ব্রাউজারে এই মেসেজ থেকে তুমি বলতে পারবা যে কোন HTML ভার্সনটা ব্যবহার করতেছে? স্যার HTTP 1.1 স্যার। হ্যাঁ, HTTP 1.1। এখানেই কিন্তু আমি অ্যানসার গুলো সব আছে। জি স্যার। ঠিক আছে, আচ্ছা এরপরে তারপরে বলো হচ্ছে কি বলে, স্বর্ণা বলো ট্রু অর ফলস, যেটা দি ক্লায়েন্ট উইল অ্যাকসেপ্ট HTML ফাইলস, এটা কি ট্রু? কোন অংশ থেকে বলতে বুঝতে পারবা এখানকার এই মেসেজের কোন অংশ থেকে বুঝতে পারবা যে ক্লায়েন্ট হচ্ছে HTML ফাইল অ্যাকসেপ্ট করবে কিনা? অ্যাকসেপ্টে আছে তো, অ্যাকসেপ্ট টেক্সট বা হ্যাঁ, অ্যাকসেপ্টে কি ফাইল অ্যাকসেপ্ট করবে? সে প্লেন টেক্সট অ্যাকসেপ্ট করবে, HTML ফাইল অ্যাকসেপ্ট করবে, XML ফাইল অ্যাকসেপ্ট করবে, জিপ ফাইল, PNG, তারপর VNF.web, MP4, MPG, MP4 এটাও অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে, অডিও এবং ভিডিও অ্যাক্সেস করবে, দ্যাট মিন্স ট্রু। তারপরে কি বলতেছে, দি ক্লায়েন্ট উইল অ্যাকসেপ্ট JPG ইমেজ, কে বলতে পারবা? তাও আমি একজনকে ধরি, ফলস। সারিকা বলতে পারবা? হ্যাঁ স্যার আবার একটু বলুন। এই ক্লায়েন্ট কি মনে করো, ক্লায়েন্ট পিসি অ্যাকসেপ্ট JPG ইমেজ, ট্রু অর ফলস? স্যার ফলস। কেন? ইমেজ তো জেপিজি হয় আর জেপিইজি। এখানে নাই তো, অ্যাকসেপ্টে পিএনজি আছে কিন্তু জেপিজি জেপিজি নাই স্যার। তাহলে এখানে জেপিজি হয়, জেপিইজি হয়। আচ্ছা জেপিজি মানে কি বলতে পারবা কেউ? জেপিইজির ফুল ইলাবোরেশন কে বলতে পারবা? তোমাদের ভিতরে কেউ বলতে পারবা? জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপোর্ট গ্রুপ, মনে থাকে জানা? ঠিক আছে, জেপিজি ইমেজ, তার মানে কি এটা ফলস। আচ্ছা এরপরে দেখো, এরপরে বলো হচ্ছে রাকিব, সরি রবিউল ইসলাম আছো? রবিউল আছো? রবিউল শুনতে পাচ্ছ? রবিউল কি চলে গেল না আছে তো? রবিউল শুনতে পাচ্ছ? জাহিদ, জাহিদ আছো? জি স্যার। আচ্ছা, হোয়াট ইজ দ্য ক্লায়েন্টস প্রিফার্ড ভার্সন অফ ইংলিশ? ইউএস ইংলিশ। ইউএস ইংলিশ কোথায় লেখা আছে? অ্যাকসেপ্টিং ল্যাঙ্গুয়েজের ওখানে আছে। ইউএস, ঠিক আছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য ক্লায়েন্ট লিস্ট প্রিফার্ড ভার্সন অফ ইংলিশ? লিস্ট প্রিফার্ড এ কিছু বলা আছে? দেখো তো। জিবি দেয়া আছে। জিবি, হ্যাঁ জিবি, এটা হচ্ছে লিস্ট প্রিফার্ড। ঠিক আছে, Q0 ইংলিশ ইন ফ্রেঞ্চ আছে, ডাফি আছে, এটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে। আচ্ছা, তারপরে ক্লায়েন্ট উইল অ্যাকসেপ্ট দ্য জার্মান ল্যাঙ্গুয়েজ, দেখো তো। ফ্রান্স আছে, জার্মান তো নাই, জার্মান ল্যাঙ্গুয়েজ তাহলে অ্যাকসেপ্ট করবে না। তারপরে ক্লায়েন্ট অলরেডি হ্যাজ এ ক্যাশড কপি অফ দ্য ফাইল, এটা বলতে পারবা? এটা ইনফরমেশনও কিন্তু আছে। জি স্যার। কে বলতে পারবা? আছে, দেখো আমার পিসিতে এখন, তোমার পিসিতে কয়টা বাজে? আমার পিসিতে কয়টা বাজে দেখো তো।
3:49 বাজে, আর আমি যখন শো করছি এই ফাইলটা মডিফাইড সিন্স মন্ডে 16 নভেম্বর 103, মানে 1:03 তে। তার মানে কি ক্যাশ ফাইল আছে। ক্লায়েন্ট অলরেডি হ্যাজ এ ক্যাশড কপি অফ দ্য ফাইল। নেক্সট ক্লাসে আমি এই যে ক্যাশ, কুকি এগুলো নিয়ে কথা বলবো। কথা বুঝতে পারছো কিনা? যে তোমাদের একটা এক্সাম, এই ধরনের একটা এক্সাম থাকবে, আমি জাস্ট এরকম একটা তুলে দিব, এখান থেকে কিছু কোশ্চেন দিব, কোশ্চেন দিয়ে এটার অ্যান্সার বের করতে হবে আর কি। এটা সলভ করার উদ্দেশ্য হচ্ছে এটা। ঠিক আছে, আজকে এই পর্যন্ত ক্লাস নিচ্ছি। আর কারো ইস্যু আছে? পরের দিন হচ্ছে কুকি নিয়ে কথা বলবো আর কি। এই যে এখান থেকে কুকি নিয়ে কথা বলবো। ঠিক আছে, ওয়েব ক্যাশ, কুকি এগুলো আছে আর কি। স্যার আমাদের যে স্যার গতকালকে মিটিংটা হইলো, তো ওই এখনো জানতে পারিনি কি কি হইবে। তোমাদের হচ্ছে যে একাডেমিক আসলে ভিসি স্যারই তো থাক, মানে আছে, যার কারণে এখনো মানে শিওর না, মানে এখনো কিছু বলেনি ডিন টিন যে তোমাদের কি হবে আর কি। তোমাদের ফ্রেন্ড যে গেছে সে তো ক্যাম্পাসে যে শুনতে পারে যে কি হচ্ছে। ঠিক আছে, তো তোমরা অ্যাটেন্ডেন্স গুলো ওই ফাইলে দিয়ে দাও। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলো। স্যার আপনি ওই যে কোর্সেরা সার্টিফিকেটটা দিতে বলছিলেন, তো হ্যাঁ, আমি তো স্যার আমার ভোটার আইডি কার্ড আবার ইউনিভার্সিটির আইডি কার্ড দুইটা দিয়ে ইয়া করছি, ভেরিফাই করছি, কিন্তু কোনোভাবে ভেরিফাই হয় না। ও এখন তাহলে স্যার আমি স্ক্রিনশট নিয়ে রাখছিলাম যে মানে স্ক্রিনশট নিছো, 100% কমপ্লিট হয়েছে, স্ক্রিনশট দিলেও হবে। না, আমারও এই সমস্যা হয়েছে। তাহলে স্ক্রিনশট নিয়ে ওই যে 100% কমপ্লিট হয়েছে এটা তো জাস্ট হচ্ছে আপলোড করে দাও। জি স্যার। ঠিক আছে, আর অ্যাটেন্ডেন্স গুলো ওই ফাইলে দিয়ে দাও। বলো। স্যার ল্যাব 11টা আমরা যখন করছিলাম আপনি বলছিলেন যে ডেটটা একটু বাড়াই দিবেন, সেটা তো দেওয়া হয়নি। আচ্ছা বাড়াই দিচ্ছি এখনই, ধরো। কত ল্যাব 11? এটা কি মানে সিসি 313-14 না? ল্যাব 11, শুধু ল্যাব 11ই? স্যার ওইটা ওই যে আমরা কয়েকজন করতে পারি না, ওইটা আমরা জানতাম না সিএলআই কেমনে ব্যবহার করতে হয়। 12 12 বা 11 12 না 11? একটু চেক করে দেখতেছি। দেখো, বুঝি না, তোমাদের কথা বোঝা যাচ্ছে না। 12 না 11 বলো। স্যার 11 11 স্যার 11। কয়টা 20 তারিখ পর্যন্ত দিলে হবে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, 20 তারিখ পর্যন্ত এটা দিতে পারবা, সমস্যা নেই। আরেকটা কথা ছিল বলো। তার আগের দিনে যে ল্যাবটা করছিলাম ওইটা না দিতে হচ্ছে 12টা 3 হয়ে গেছিল। তো স্যার আপনি ওই যে আগের দিন বললেন যে লেটে দিলে হচ্ছে একরকম মার্কস আর হচ্ছে টাইমলি দিলে আরেক রকম মার্কস, তো 3-4 মিনিট। আচ্ছা সেটা দেখা যাবে, কয়েক মিনিট দেখা যাবে, একদিন না হলে সমস্যা নাই। জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। জি স্যার। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।